স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএনভি এ লার্নিং ক্লাসেস। আজকে আমরা একটা নিউ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা ডিসকাস করব হাফ ইয়ারলি সিলেবাস অফ ক্লাস 12 2023 টু 2024 বেঙ্গলি সাবজেক্ট নিয়ে। তোমাদের তিনটে এক্সাম থাকবে। এক্সামে তিনটে ধাপ থাকবে: হাফ ইয়ারলি, প্রি বোর্ড, ফাইনাল। ঠিক আছে, আজকে আমরা হাফ ইয়ারলি সিলেবাসটা দেবো। আর হাফ ইয়ারলি সিলেবাসে যা যা থাকবে আপকামিং ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হবে এবং কিছু কমন কোশ্চেনও দেওয়া হবে। তোমরা এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ রেখো। তোমরা যদি চ্যানেলটিতে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে সিলেবাসটা বলি। তোমাদের কবিতা থাকবে তিনটে। একটা হচ্ছে সবুজের অভিযান, যেটা হচ্ছে নবীন ও প্রবীণদের সম্পর্কে, মানে নতুন আর পুরনো দের সম্পর্কে এখানে বলা হয়েছে। এটা নিয়ে এই কবিতাটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হলো নারী। প্রত্যেক দিন নারীরা আমাদের সমাজে যেভাবে অবহেলিত হচ্ছে সেই সম্পর্কে কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছেন। এটাই হলো নারী। আগামী হচ্ছে এখানে ছোট একটি গাছ কীভাবে কী আশা নিয়ে বড় হচ্ছে সেই সম্পর্কে এই কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। তোমাদের এই তিনটে কবিতা থাকবে, 16 নম্বরের থাকবে। তারপরে গদ্য থাকবে তোমাদের দুটো, এটাও 16 নম্বর থাকবে। প্রথম হচ্ছে অন্নদা দিদি। এটা অ্যাকচুয়ালি কুসংস্কারকে নিয়ে এই গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর হলো বাহুবল ও বাক্যবল। বাহুবল অর্থাৎ শারীরিক বল, আর বাক্যবল অর্থাৎ মুখের কথার বল। এই দুটো সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। এবার হলো ছোট গল্প হলো সিদ্ধেশ্বরী লিমিটেড। এটার মধ্যে একটা ব্যবসাকে কেন্দ্র করে, ব্যবসাটা কিভাবে শুরু করবে 4-5 জন মিলে ওই ব্যবসাটাকে কেন্দ্র করে এই গল্পটি লেখা হয়েছে। যখন তোমরা পড়বে তখন বুঝে যাবে। আর বাংলা সাহিত্যের ইতিহাস, এটা হলো গ্রামার পার্ট। বাংলা সাহিত্যের ইতিহাস থাকবে 13 নম্বরে। বাংলা সাহিত্যের বিকাশ, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী ও তাদের রচিত গ্রন্থসমূহ। এখানে ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠিত করেছেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে, বা এই ফোর্ট উইলিয়াম কলেজে কার কার অবদান রয়েছে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। আর 2 নম্বরটা হচ্ছে বাংলা গদ্যের ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে উন্নতিতে কী কী বলেছেন বা তার কী কী অবদান রয়েছে তার সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তারপরে মহাকাব্য ও আখ্যান কাব্যে সাধারণ পরিচয়। মধুসূদন দত্ত মহাকাব্য ও আখ্যান কাব্যকে কীভাবে পরিচয় করেছেন বা ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তারপর হলো গীতিকাব্যের পরিচয়, বিহারীলাল চক্রবর্তী গীতি কাব্যের পরিচয় দিয়েছেন, এটা সম্পর্কে এখানে আলোচনা করা হবে। আর তোমাদের থাকবে নাটকে রয়েছেন দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য। এরা নাটক সম্পর্কে কি কি লিখে গেছেন সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে এখানে ধ্বনিতত্ত্ব আসবে তোমাদের 9 নম্বরে। স্বরভুক্তি, অপিনিহিতি, স্বরসঙ্গতি, বর্ণবিপর্যয়, নাসিক্যী ভবন, সমীভবন, এই সমস্ত এগুলি থাকবে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে, এই ধ্বনিতত্ত্বগুলি। তারপরে ছন্দ থাকবে 5 নম্বরে, স্বরবৃত্ত বা দলবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। তারপরে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ। তারপরে রচনাত্মক, এখানে থাকবে তোমাদের 4+4 প্রতিবেদন, রিপোর্ট, আনসিন আসবে। তারপরে অফিসিয়াল কার্যাবলী, এটাও থাকবে 4 মার্কসের। অফিসিয়াল কার্যাবলী তো তোমরা জানোই, অফিসিয়াল লেটার।
তারপরে মানে এটাও আসবে তোমাদের আনসিন। আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। একে একে করে আমরা এই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করব, ফুল ভিডিও আসবে। তোমরা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে দেবে যাতে ভিডিওটা তোমাদের কাছে প্রথমে চলে যায়। থ্যাংক ইউ।